নিচ কত দূর? এটা লিফটে নামে 1250 ফিট, 1100 1250 ফিট লিফটে নামে। ও লিফটে। তার বাদে আবার সিঁড়ি বেয়ে নামার লাগে। ডান দিকে কয়লা ইয়ার্ড। ডান দিকে কয়লা। হ্যাঁ, ডান দিকে কয়লা ইয়ার্ড। যাবো একদম ইয়ে হয়ে গেছে গুঁড়ো গুঁড়ো। হ্যাঁ, এগুলো মেশিন দিয়ে কাটি বাইর করে। ওই কেটে বের করে। হ্যাঁ, কেটে চাপ আর যেখান থেকে মানে আসে ওটা কি পাথর হিসেবে আসে? ওই চেনটা দিয়ে আসে, ওইটা দিয়ে এসে এখানে উপরের থেকে আসে, এখান থেকে পড়ে এখানে কালেকশন হয়, এখান থেকে এরা ডিস্ট্রিবিউশন করে বিভিন্ন জায়গায় নিয়ে যায়। সুতির দি 60 বছর কয়লা না না, মানে ওটা যেটা মজুদ আছে, যে হারে কয়লাটা উত্তোলন হচ্ছে, এই রেঞ্জে যদি কয়লা তুলন করতেই থাকে সেটা 60 বছর পর্যন্ত তোলা যাবে। তোলা যাবে যতটুকু মজুদ আছে আর কি। কতজন শ্রমিক কাজ করতেছে এখানে নিচে? এখানে এখন বর্তমানে আছে 300 350। চায়নারা কতজন আছে? চায়নারা প্রায় 50 জন মতো। বামে ওগুলো তো সব ইঞ্জিনিয়ার বাঙালি দিয়ে কাজ করে। ওদের থাকার জন্য সবকিছু। আমাদের এটা এমডি অফিস, এটা প্রশাসন অফিস। ডান দিকে গিয়ে ঘুরে নাও, এটা প্রশাসনিক অফিস। এটা এমডি অফিস। বর্তমানে কি কয়লা বিক্রি হয় না? না, মজুত করা হচ্ছে তাই। মজুত করা আছে, তাপ বিদ্যুতে নিজেরাই। হ্যাঁ, আর ভাটাতে যে দিচ্ছে ওরা। এখন আর কয়লা মজুত নেই, তাপ বিদ্যুতে সব টানে। বাবা, তাপ বিদ্যুৎ কতটুকু টানে? এটা 24 ঘন্টায় 25 থেকে না নিজেরাই। হ্যাঁ, এতে তাপ বিদ্যুতে বিদ্যুৎ উৎপন্ন কাজে ব্যবহার করে। কত গাড়ি লাগে মিনিমাম? 25 থেকে 3000 মেট্রিক টন কয়লা লাগে 24 ঘন্টায়। 24 ঘন্টায়। এইটা হচ্ছে কয়লা নিয়ে আসছে নাকি? না না, এটা পাথর, যেগুলো রাস্তা করতে পাথর পাচ্ছে, পাথরগুলো নিয়ে যাচ্ছে, নিয়ে পাথর নিয়ে আসে, মানে রাখে। আস্তে লাগে যাবে। পাথর যেটা বের হয়েছে, পাথরটা এটা সার্চ করতেছে। এই যে ডান দিকে লিফট। ভিতরে যাওয়ানো যাবে? ঘুরে যাবে তো মনে হয়। হ্যাঁ, যাও। নিরাপত্তা আছে।
সোজা আবার ওটা কি ওগুলো কাজ চলতেছে, ওগুলো ক্যাম্পের কাজ চালায়। ওগুলো আবার কি ওই যে সামনে যে এই যে ডাসপালাটা, এগুলো এখানে। কলাটা মানে পানির মিশ্রিত কলা মিশ্রিত পানিটা আসলে জমা করে রাখলে কলাটা পড়ে যায়, পানিটা আস্তে উপর থেকে বাইরে ছেড়ে যায়। উপরে 1 মিনিট। ডান পাশে আবার কি আছে এগুলো না, আপনাদের আবাসিক। আপনাদের হ্যাঁ, আবাসিক। আমার কাজ আছে কি এখানে না, ক্যান্সার একটু দামি। সিকিউরিটি গেট।